ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সাম্য মোটিভেশনের আজকের আরও নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন বৈশাখ মাস চলছে। এই মাসটি ভগবান শ্রী বিষ্ণুর কাছে অত্যন্ত প্রিয় একটি মাস, তাই এই মাসটিকে ভগবান শ্রী হরির মাস বলা হয়ে থাকে। তাই বন্ধুরা, এই বৈশাখ মাস চলাকালীন যদি আপনারা সকালে ঘুম থেকে উঠে এই 5টি সংকেত পান, তাহলে অবশ্যই আপনার উপর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ অবশ্যই রয়েছে। তাই বন্ধুরা, এই সংকেতগুলি যদি আপনি এই মাসে ঘুম থেকে উঠে দেখতে পান, তাহলে বুঝবেন আপনার সারাটি বছর অত্যন্ত ভালো কাটবে। কারণ বন্ধুরা, এই সংকেতগুলি সত্যি কিছু গুরুত্বপূর্ণ সংকেত, যা ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে দেখিয়ে বোঝাতে চান যে আপনার এই নতুন বছরটি অত্যন্ত তার কৃপায় ভালো কাটবে। বন্ধুরা, বিভিন্ন শাস্ত্রে সংকেতের কথা উল্লেখ করা হয়েছে, যা সাধারণত এটা বোঝার জন্য যে যাতে পরবর্তী সময়ে আমরা এটা আন্দাজ করতে পারি যে আমাদের ভবিষ্যতের দিনগুলো কেমন কাটবে। তাই বন্ধুরা, সব কিছুই আপনাদের সামনে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা খুবই দরকার। তাই অবশ্যই আমার প্রিয় শ্রোতাগণ, ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন, তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টে ভক্তি ভালোবাসার সহিত অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। দেখুন বন্ধুরা, অনেকেই এসব সংকেত বিশ্বাস করে, আবার অনেকেই আছেন এসব সংকেতকে বিশ্বাস করে না। তবে বন্ধুরা, বিশ্বাস আর অবিশ্বাস দুটোই কিন্তু নিজের উপরে নির্ভর করে। কারণ এসব সংকেতগুলো অনেক পুরাতনকালে লিপিবদ্ধ করা হয়েছে, যেগুলো সত্যি সেই সময়কালের মানুষ অবশ্যই মানত। কারণ তারা জানত যে স্বয়ং ভগবান তাদেরকে এসব সংকেত দেখান। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে জেনে নেওয়া যাক যে ওই 5টি বিশেষ সংকেত কি কি, যা যদি আমরা সকালে ঘুম থেকে উঠে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে ভগবান আমাদেরকে আশীর্বাদ করছেন কিনা। 1 নম্বর বন্ধুরা, প্রথম বিষয়টি হলো যে এই বৈশাখ মাসে আপনারা যদি ঘুম থেকে উঠে দেখেন যে আপনার বাড়ির বাইরে বা বাড়ির দুয়ারে কোনো গরু এসেছে, বা আপনি যদি ঘুম থেকে ওঠার পরে গরুর ডাক শুনতে পান, তাহলে বন্ধুরা বুঝবেন যে আপনার এই বছরটি অত্যন্ত ভালো কাটবে এবং আপনার এই মাসের প্রতিটা দিন আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। বন্ধুরা, আমাদের শাস্ত্র অনুসারে বলা হয়েছে যে গোমাতা বাড়িতে আসলে বা গৌমাতার দর্শন যদি আপনারা এই বৈশাখ মাস চলাকালীন ঘুম থেকে উঠে করতে পারেন, তাহলে আপনার সম্পূর্ণ বছরটি খুবই ভালো কাটবে। আর যদি কেউ সকালে ঘুম থেকে উঠে গরুকে কিছু খেতে দেন, তাহলে সেই ব্যক্তিকে সেই গরু খুশি হয়ে তাকে আশীর্বাদ করেন এবং সেই ব্যক্তি সকল দেবদেবীর আশীর্বাদ লাভ করেন। এর ফলে বন্ধুরা, সেই ব্যক্তির সম্পূর্ণ দিনটি অত্যন্ত ভালো কাটে এবং সেই ব্যক্তিটির ওই দিনে যদি কোনো বাধা বিপত্তিও লেখা থাকে, তাহলে সেটা পর্যন্ত কেটে যায় আর একটা সফল দিন তারা উপভোগ করতে পারে। তাই বন্ধুরা, অবশ্যই আপনারা এই বৈশাখ মাস চলাকালীন ঘুম থেকে ওঠার পরে গরুকে দেখতে পেলেই বা গরুর ডাক শুনতে পেলেই বুঝবেন এটি আপনার জন্য অত্যন্ত ভালো একটি সংকেত। এছাড়াও এই সংকেতটির মাধ্যমে বোঝায় যে আপনার এই মাসের প্রতিটা দিন অত্যন্ত ভালো কাটবে এবং আপনার অসমাপ্ত কাজগুলো যা আছে তা ধীরে ধীরে পূর্ণ হবে। তাই বন্ধুরা, এই বৈশাখ মাসে যদি আপনার বাড়ির দুয়ারে যদি কোনো গরু আসে, সেই গরুকে কখনো খালি মুখে ঘর থেকে ফিরিয়ে দেবেন না, কারণ এটি আপনার জীবনে অত্যন্ত সৌভাগ্য নিয়ে আসে। 2 নম্বর বন্ধুরা, 2 নম্বর বিষয়টি হলো যে যদি ঘুম থেকে উঠে দেখেন হঠাৎ এক ঝাঁক পাখি আপনার বাড়ির উঠানে বা আপনার বাড়ির কোনো গাছে বা আপনার বাড়ির ছাদে এসে ঘোরাঘুরি করছে, তাহলে বুঝবেন এটিও আপনার জন্য অত্যন্ত শুভ একটি সংকেত। জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়িতে পাখি আসা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠে কোনো পশু পাখিকে খাদ্য সেবা করায়, তাহলে সেই পশু পাখির আশীর্বাদে সেই ব্যক্তির জীবনে ভালো কিছু হয় এবং তার যদি কোনো আসন্ন বিপদ থেকে থাকে, তাহলে সেই ব্যক্তি সেই বিপদ থেকে রক্ষা পায়। এছাড়াও বন্ধুরা, বাড়িতে পাখির ঝাঁক আসা অত্যন্ত শুভ। পাখিরা খাবারের আশা করে এদিক ওদিক ঘুরে বেড়ায়,
তার মধ্যে কিছু সৌভাগ্যবান ব্যক্তি থাকে যার বাড়িতে এই পাখিরা খাবারের আশা করে বসে থাকেন। তাই সকালবেলা উঠে যদি পাখি দেখেন আপনার বাড়িতে এক ঝাঁক পাখি এসেছে, তাহলে অবশ্যই তাদেরকে কিছু খেতে দিন। বাড়িতে পাখির ঝাঁক আপনার জন্য একটি বিশেষ সংকেত নিয়ে আসে। এরকম সংকেত এটি বোঝায় যে আজ আপনার সম্পূর্ণ দিনটি অত্যন্ত ভালো কাটবে ও আপনার মন সারাদিন খুশি থাকবে। সাধারণত পাখিরা খাওয়ার জন্য আপনার বাড়িতে বা আপনার বাড়ির উঠানে এসে থাকে, তাই তাদেরকে অবশ্যই কিছু খেতে দেবেন। নম্বর 3 বন্ধুরা, 3 নম্বর সংকেতটি হলো, এই সংকেতটি দেখা নয়, এটি শোনা। অর্থাৎ আপনি হঠাৎ করেই ঘুম থেকে উঠে শুনতে পান দূর থেকে ঠাকুরের গান আপনার কানে ভেসে আসছে। এটা শোনার পর যদি আপনি মনে মনে অত্যন্ত খুশি অনুভব করেন বা আপনার চোখ দিয়ে ওই ঠাকুরের গান শোনার পর আপনি জল চলে আসে, তাহলে বুঝবেন এটা আপনার জন্য অত্যন্ত শুভ একটি সংকেত। কারণ বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ইষ্ট দেবতার নাম গান শুনলেই, সেই গান আপনার কান দিয়ে প্রবেশ করলে আপনার মন ও আপনার হৃদয়ে, তারপর আপনার মন ও হৃদয়কে পবিত্র করে দেয়। অর্থাৎ আপনি ঘুম থেকে উঠতে না উঠতেই স্বয়ং ভগবানের আশীর্বাদ পেয়ে গেলেন, এবং এর দ্বারা এটাই বোঝায় যে আজকের সম্পূর্ণ দিনটি আপনার খুবই ভালো কাটবে এবং স্বয়ং ভগবান আপনার সঙ্গে থেকে সম্পূর্ণ দিনটিতে আপনাকে সাহায্য করবে। তাই বন্ধুরা, এই বৈশাখ মাস চলাকালীন ঘুম থেকে উঠে যদি ঠাকুরের গান শুনতে পেলে কিছুক্ষণ অবশ্যই চোখ বন্ধ করে এক মনে ওই গান শুনবেন। দেখবেন মনের মধ্যে এক অদ্ভুত আনন্দ আপনি উপভোগ করতে শুরু করবেন। এছাড়াও বন্ধুরা, ভালো সময় আসার আগেও এই কয়েকটি বিশেষ লক্ষণ ও সংকেত দেখা যায়। 4 নম্বর বন্ধুরা, এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে দেবী লক্ষ্মীর আগমন যদি হয়, ওই বাড়ির সদস্যদের খাদ্য অভ্যাসের পরিবর্তন আসে। ওই বাড়ির লোকেরা কম ক্ষুধার্ত বোধ করে এবং এমনকি কম খাবারও তাদের যথেষ্ট বলে মনে হয়। পরিবারের সবার মধ্যে ভালোবাসা বাড়তে থাকে। বাড়ির লোকেরা নেশা এবং আমিষ জাতীয় খাবার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে, যার ফলে বন্ধুরা, এই বৈশাখ মাসে অশেষ কৃপা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে প্রদান করে থাকেন। সাথে মা লক্ষ্মী অত্যন্ত খুশি হন এবং পরিবারের মধ্যে কখনো অর্থ কষ্ট ও দারিদ্রতা আসে না। 5 নম্বর বন্ধুরা, 5 নম্বর বিষয়টি হলো যে যখন মানুষের সময় পরিবর্তন হয়, সে সকালে খুব ভালো স্বপ্ন দেখতে শুরু করে, যার মধ্যে সে দেবতার মূর্তি, অসুস্থ গাছ, বট গাছ প্রভৃতি এসব গাছ বৈশাখ মাসে দেখতে শুরু করে। এটিও একটি অত্যন্ত শুভ একটি লক্ষণ যে আপনার খুব শীঘ্রই ভালো সময় আসতে চলেছে। মা লক্ষ্মী তাদের ঘরে বসবাস করতে চলেছেন। এছাড়াও বন্ধুরা, যারা এই বৈশাখ মাস চলাকালীন তুলসীতে জল নিবেদন করেন, তাদের দুর্ভাগ্য খুব শীঘ্রই কেটে যায়, যার ফলে সে ব্যক্তির মনে শান্তি বসবাস করতে শুরু করে। তো বন্ধুরা, এই সংকেতগুলি যদি আপনারা এই বৈশাখ মাস চলাকালীন অবশ্যই পান, তবে অবশ্যই সতর্ক থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। তার সাথে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম করুণাময় জগৎ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।